আর একটি নতুন দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সবাইকে জানাই শুভ সকাল। আজ আমাদের হিন্দুদের একটি খুব পবিত্র দিন, আজকে রাখি বন্ধন। যেহেতু আমার বাড়িতে বিগ্রহ আছে, তাই আমরা প্রথম রাখিটা আমাদের রাধা গোবিন্দকে, চৈতন্য নিত্যানন্দকে বাঁধি, তারপরে বাড়ির সবাইকে। এবছর তো ছেলেও নেই, মেয়েও তাই রাখি বাঁধতে পারবে না। তারপরে আমাদের রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমার আজকে শেষ, ঠাকুরের একটু ভোগ হবে। আজকে রাখি পূর্ণিমার দিন সেই মুখটি, আমাদের সেই মেয়ে তিলোত্তমা, মুখটি বারবার ভেসে উঠছে, যাকে পশুর মতো অত্যাচার করে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। না, পশুর কথাটা, নামটা বলতেও না লজ্জা লাগছে, কেননা পশুদের সমাজে এত নোংরা কাজও বোধহয় হয় না। আচ্ছা বলুন তো, যে হাতগুলো ওই মেয়েটাকে অত্যাচার করেছে, সেই হাতগুলোতেও তো তার দিদি, বোন, বন্ধুরা রাখি বেঁধেছে, সুরক্ষার প্রতিশ্রুতি নিয়েছে। সেই হাত দিয়ে যখন একটা মেয়েকে এত নৃশংসভাবে অত্যাচার করেছে, কখনো কি তাদের মধ্যে মনুষ্যত্ব, বিবেক, আমি ঠিক ভাষায় বলতে পারছি না, কিছু জাগে না? এই যে আমাদের গোবিন্দকে সকাল সকাল আমার শাশুড়ি মা রাখি পরিয়ে দিয়েছেন। চৈতন্যদেব, নিত্যানন্দ সবারই সকালে রাখি পরানো হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ওদিকে রান্নার প্রস্তুতি চলছে। ভোগের রান্নাটা আমার শাশুড়ি মাই করেন। দেখুন, গোবিন্দকেও যখন শিশুপালের আঘাতে তার হাত কেটে গেছিল, আঙ্গুল, তখন দ্রৌপদী তার আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন সুরক্ষার। তারপরে তো দুর্যোধনের রাজসভায় যেটা হয়েছে আমরা সবাই জানি। ভাই, বোন, বন্ধু, রাখির মর্যাদা বলে এখন আর কিছু নেই। এটা একটা না মজার জিনিস হয়ে গেছে। রং বেরঙের রাখি পরাবো, ভোগ লাগানো হয়ে গেছে, আরতি চলছে। শাশুড়ি মাই আরতি করছেন। বাড়িতে আমাদের যেমন নিয়ম মেপে আরতি হয়, আজকে খুব ছোট্ট ভোগের আয়োজন হয়েছে, কেননা সামনেই আসছে আবার জন্মাষ্টমী। সেই দিন আমার বাড়িতে ২ দিন ধরে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান বলতে আমরা নিজেরাই করি, তাই আজকের আয়োজনটা খুব ছোটই ছিল। এই যে আজকের ভোগে ফ্রাইড রাইস, ৩ রকমের ভাজা, আলুর দম, চাটনি আর মিষ্টি, এই ছিল আয়োজন। আজ যেহেতু ভাইফোঁটা, এই সরি কি ভুল বলে ফেলেছি দেখুন, রাখি পূর্ণিমা, তাই বিকেলবেলা একটুখানি মিষ্টি বানাবো বলে গতকাল রাতেই না একটুখানি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু মিষ্টিমুখ বাড়ির সবাইকেও একটু দেই, যারা আমার ওপরে নিচে থাকে। তো ভাবছি এখন পুজো হয়ে গেলে বিকেলের দিকে একটু রসবড়া করব, কেননা কেনা মিষ্টির থেকে বাড়িতে বানানো মিষ্টি সবাই পছন্দ করে। এই যে এদিকে শিরা জাল দিতে বসিয়ে দিয়েছি, এখানে আমি বিউলির ডালটা মিক্সিতে ভালো করে বেটে নিয়ে ফেটিয়ে নিয়েছি। এই রসবড়াটা আমার বাড়ির সবাই খুব ভালো খায়। আজ আমার মেয়েরও খুব মন খারাপ, কেননা ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেনি। এখন ওই হোয়াটসঅ্যাপের দৌলতে ছবি, ওইটাই সম্বল। এই যে ভাজা হয়ে গেছে, এবার গরম রসের মধ্যে আমি বড়াগুলো দিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে রসটা বড়ার মধ্যে ঢুকে যায়। রাত ১০টা, ছাদে এসছি, আকাশে পূর্ণিমার চাঁদ, খুব ভালো লাগলো, তাই একটু দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে সেই একটা কথাই আবার মনে আসছে, জানি না মৃত্যুর ওপারে কী আছে। যে মেয়েটি আজকে অমানুষদের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে, সে কি দেখতে পাচ্ছে সেই অমানুষদের শাস্তি দেওয়ার জন্য আজকে সারা পৃথিবীর মানুষ রাস্তায়? থাক, অনেক কথা হলো। শুভরাত্রি। একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার সঙ্গে জুড়ে থাকবেন।